প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর পোস্টকে নিয়ে। আপনারা জানেন সে একটা ফেসবুকে পোস্ট দিয়েছে যে ক্যান্টনমেন্টে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা কে বা কারা সে নাম প্রকাশ করেনি। ধরে নেওয়া হচ্ছে ওয়াকারুজ্জামান বা তার নিযুক্ত প্রতিনিধি ডেকেছিল যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা দেওয়া যাবে না। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। এর প্রেক্ষিতে তারা প্রতিবাদ করে উঠে আসে। তারা বলে যে না, আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। যাই হোক, এই ঘটনাটা ঘটেছিল গত 11ই মার্চ দুপুর 2:30টার দিকে। তাহলে এই 10 দিন সে প্রকাশ করেনি, গোপন ছিল। কারণ কি, রহস্য কি, তারা কাদের কাদের সঙ্গে পরামর্শ করেছে? যাই হোক, তবে বোঝা যাচ্ছে যে একটা ইউনুসের সাক্ষাৎকার ছিল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে। সেই সাক্ষাৎকারের পরই এটা প্রকাশ হয়েছে। এই সাক্ষাৎকারে ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল, সে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সদস্যরা প্রশ্ন করেছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে কিনা, বা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনার মতামত। ইউনুস উত্তর দিয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আমরা চাই না, এই ব্যাপারে আমাদের সরকারের কোনো সিদ্ধান্ত নাই। সুতরাং তার মানে ইউনুস চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। ইতিপূর্বে জাতিসংঘের প্রতিনিধি বলে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য। এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে আওয়ামী লীগ বা যে কোনো দলকে ইলেকশনে আসতে দিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকার। যাই হোক, এই পোস্ট প্রকাশের পরপরই আবার এই সরকারেরই দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনারা জানেন, জিডি উপদেষ্টা, এবং আরেকজন যে মাস্টার মাইন্ড মাহমুদ আলম, এরা এই ইউনুসের মানে উত্তরের প্রতিবাদে বিবৃতি দিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তা না হলে দেশে বড় ধরনের কোনো অঘটন ঘটতে যাবে। এই যে একটা বিপরীত মতামত, প্রধান উপদেষ্টা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে তারা নয়, অথচ এই তার অধীনস্থ দুজন উপদেষ্টা তারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে। তাহলে সরকারের মধ্যেই বিভ্রান্ত, বিভক্তি। আপনারা দেখেন, কিন্তু সরকারের এই উপদেষ্টাদের মধ্যেই কারোর সঙ্গে কারো মতের মিল নেই। একজন একটা বলছে বিভিন্ন বিষয়। তার মানে এই ইউনুস তার উপদেষ্টা পরিষদের সদস্য তাদেরকেই নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে সে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে? রাষ্ট্রের নিয়ন্ত্রণ কিভাবে সে করবে? আপনারা ভেবে দেখুন। সে তার মন্ত্রী পরিষদের, উপদেষ্টা পরিষদের লোকজনকেই কন্ট্রোল করতে পারছে না, তার কথা মতো কেউ চলছে না। ইউনুস একটা বলছে, উপদেষ্টা আরেক কথা বলছে। এতে কি মনে হয়? এতে মনে হয় ইউনুসের কোনো মেরুদণ্ড নাই, জাস্ট একটা ছায়ার মতো বসে আছে উপদেষ্টা হয়, তার কোনো হাতি নাই কোনো কিছু নিয়ন্ত্রণ করার। যাই হোক, এই পোস্টকে কেন্দ্র করে দেশে চলছে এখন বর্তমানে বিভিন্ন মহলে জনমনে আতঙ্ক এবং কানাঘুষা যে দেশে যে কোনো কিছু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। কারণ সেনাবাহিনী এই পোস্টটি প্রকাশের পরে কোন প্রতিবাদ এখনো করেনি, প্রটেস্ট করেনি। ওয়াকারুজ্জামানের প্রটেস্ট করা উচিত ছিল। সেনাবাহিনীকে কলঙ্ক দিয়ে যে তারা বলছে যে সেনাবাহিনী আওয়ামী লীগের এজেন্ট হিসাবে কাজ করছে, এতে করে কি মনে হয়? এতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীকে এরা দোষারোপ করছে। এই যে কলঙ্ক দিচ্ছে সেনাবাহিনীর গায়ে, তাহলে সেনাবাহিনী কারণ নিশ্চুপ আছে এখনো। তাদের কি একটু রাগ হয় না? এই জিনিস কলঙ্ক করলে কেন তা থাকবে? এই সেনাবাহিনী বিগত আন্দোলনে যদি সহায়তা না করতো, এই ছাত্ররা কখনোই সফল হতো না, 100% গ্যারান্টি। সেনাবাহিনী ছাত্রদের পক্ষে ছিল, গিয়েছিল বলেই এই
অভ্যুত্থান সফল হয়েছে, এরকম আপনারা সবাই জানেন। সেনাবাহিনী হস্তক্ষেপ করলে এই ছাত্ররা ঘরে ঢুকতো, কিছুই হতো না। কিন্তু সেনাবাহিনী সেটা করেনি, তারা ছাত্রদের পক্ষ নিয়েছিল বলেই সরকারের পতন হয়। অথচ এরা এই জাতীয় নাগরিক পার্টির সদস্য বা এই বৈষম্যবাদী যারা আছে, অকৃতজ্ঞ, এই কয়েকদিনই ভুলে গেছে যে সেনাবাহিনী তাদের পাশে ছিল বলেই তারা অভ্যুত্থানে সফল। আজ সেনাবাহিনীর গায়ে দিচ্ছে কলঙ্ক। এই সেনাবাহিনীর বিপক্ষে তারা দাঁড়িয়েছে জনগণের সঙ্গে, মানে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। জনগণের মনে যেন বিভ্রান্তি সৃষ্টি হয়, সেনাবাহিনীর বিপক্ষে যেন জনগণ যায়, জনগণের বিপক্ষে সেনাবাহিনী যায়, এই ধরনের একটা প্রোপাগান্ডা বা ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। সেনাবাহিনী এখনই কিছু করা উচিত। মিস্টার ওয়াকারুজ্জামান, তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি আর নীরব থাকেন না। বর্তমান দেশের যে পরিস্থিতি, তাতে সামরিক আইন জারি করাই উত্তম। এই সমস্ত হায়নার বাচ্চাদের সাইজ করতে হলে সামরিক আইন জারি ছাড়া কোনো উপায় নাই। তা না হলে এরা আপনাদের মাথায় উঠে বসবে কয়েকদিন পরে। এদের যে কথা, এদের দম্ভ, ঔদ্ধত্য, এটা সহ্য করার মতো না। দেশের প্রশাসন এখনো কেমন নীরব আছে আমি জানি না। এরা এখন বিক্ষোভ করে বেড়াচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এই জন্য দেশের জনগণ 18 কোটি, এই ছাত্ররা যে বিক্ষোভ সমাবেশ করছে, এদের সংখ্যা কয়টা, কতজন, কয় লাখ, এই কয়েক লক্ষ লোক বাংলাদেশের 18 কোটি লোককে আতঙ্কিত করছে। সুতরাং সেনাবাহিনীর এখনই পদক্ষেপ নেওয়ার সুযোগ। আর ইউনুস, তারও পদত্যাগ করা উচিত, কারণ তার কোনো মেরুদণ্ড নাই। তার উপদেষ্টারা তার মতের বাইরে কথাবার্তা বলে, অথচ ইউনুস চুপ আছে, সে কন্ট্রোল করতে পারে না। সে এই প্রধান উপদেষ্টা পদে থেকে লাভ কি? তার কোনো নিয়ন্ত্রণ নাই, তার কোনো ক্ষমতা নাই, মেরুদণ্ডহীন। ঠিক ওয়াকারুজ্জামান একই অবস্থা, দেখে মনে হচ্ছে মেরুদণ্ডহীন। এরা দেশটা কিভাবে চলবে? দেশে বিশৃঙ্খলা যে হবে না, কেন হবে না? এই প্রধান উপদেষ্টা বা সেনাবাহিনী দুই সাইড তাকালে দেখে দেখে মনে হয়, দেখেন আপনারা চিন্তা ভাবনা করে, মেরুদণ্ডহীন সবাই, কেউ স্ট্রং না। সে কারণে এই সমস্ত মববাজি, অশান্তি, অরাজকতা চলছে, বা এই জাতীয় নাগরিক পার্টির সদস্য লাফালাফি করছে। এবং আরেকটা কথা, এই যে উপদেষ্টা সজীব আহ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে 21 টিভির সময় সাক্ষাৎকার দিল যে 5ই আগস্টে আন্দোলন সফল না হলে তারা সশস্ত্র অভিযান নামতো, সশস্ত্র অভ্যুত্থান করতো রাষ্ট্রের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, তার মানে পুলিশ আর্মির বিরুদ্ধে। তাহলে এদের কত অস্ত্র আছে, এই অস্ত্রের জোগাড় কোথেকে আসলো? তা না হলে এই আসিফ মাহমুদ এই কথা 21 টিভি প্রকাশ্যে বলছে, কিভাবে বলে? আপনারা দেখবেন সেই ইন্টারভিউটা। তার মানে এদের পেছনে কার হাত আছে? আমার তো মনে হয় আল কায়দা, আইসিস এর মতো আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপ অস্ত্র সাপ্লাই দিচ্ছে এবং তাদের সঙ্গে লিঙ্ক আছে। আর হিজবুত তাহরির সঙ্গে তো মাহফুজ আলমের পুরাপুরি সংযুক্তি, সে তো হিজবুত তাহরিরই একজন সদস্য, সবাই বলে। তার মানে এরা হলো মৌলবাদী সন্ত্রাসী গ্রুপের সদস্য। আর দেশটাকে যে কোথায় নিয়ে যাবে সাধারণ জনগণ এটা এখনো ভাবতে পারছে না। দেশের ভাগ্যে যে কি আছে, এদের কবলে পড়ে দেশের জনগণ যে কি সাফার করবে, এটা জনগণ এখন ভাবছে না। এখনো সময় আছে, সবাই সজাগ হন, এই সমস্ত সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এখন এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।